হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মশিউর রহমান আবারও আপনাদের সঙ্গে। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দর্শক, আপনারা দেখছেন টিপস বাংলা টুইটিয়াল ইউটিউব চ্যানেল অর্থাৎ ফেসবুক পেজ। আমি মশিউর রহমান আবারও আপনাদের সঙ্গে। আজকের প্রথমে আপনারা যে লেখার স্টাইলটি দেখলেন, এই লেখার স্টাইলের জন্য আমাদের একটি দর্শক আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন কমেন্ট বক্সে। তো কমেন্ট করেছিলেন আমাদের সঙ্গে শিবনাথ ঘোষ। লিখেছিলেন, দাদা একটা টিপস বলে দিন, নিজের নাম আর নিজের ভয়েস দিয়ে ফেসবুক স্টোরি বানাবো কি করে। তো অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনাদের যদি মনে এমন কিছু টিপস জানার থাকে এবং টুইটিয়াল শেখার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, তাহলে আমরা অবশ্যই সেই ভিডিওটি আপনাদের সামনে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিও শুরু করব, আর কথা বাড়াবো না। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইলে এই কাইনমাস্টার অ্যাপস ইনস্টল করতে হবে, এবং আপনার মোবাইলে যদি ইনস্টল করা থাকে তাহলে তো কোনো ব্যাপার নয়। আর ইনস্টল না করা থাকলে আপনারা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল কিন্তু এই অ্যাপসটি পেয়ে যাবেন। এবং আপনাদের সুবিধার ক্ষেত্রে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস আইকন রয়েছেন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো সাইজ রয়েছে, আপনারা চাইলে যে কোনো সাইজ এখান থেকে চুজ করতে পারেন। আমি যেহেতু এই সাইজটি চুজ করে নিচ্ছি, যেখানে 16.9 রয়েছে। এখানে চুজ করার পর আপনাকে কিন্তু এই নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাওয়ার পর আপনাকে এখানে যে ইমেজ বলে একটি অপশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে ক্লিক করে আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এবার এই ভিডিওর ক্ষেত্রে আমি কিন্তু এই ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করছি, আপনারাও কিন্তু এই ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করবেন। তো এই ব্ল্যাক কালারের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক কালারটি নিচে চলে এসছে। এবার আপনাদের ভিডিও অনুযায়ী এটি কিন্তু সাইজ করে নিতে হবে। আপনি চাইলে এখানে 10 সেকেন্ড 12 সেকেন্ড যেমন একটি রাখতে পারেন। এবার আপনাদের এখানে একটি ভয়েস করে নিতে হবে। তো ভয়েস করার জন্য এই রেকর্ড অপশানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে কিন্তু এই স্টার্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার ভয়েসটি রেকর্ড করে নিতে হবে। ভয়েস রেকর্ড করার পর আপনারা কিন্তু এই ভয়েসটির গলাটা এক্সচেঞ্জ করতে পারবেন, মানে বিভিন্ন ভয়েস আপনারা চেঞ্জ করতে পারবেন। সেই জন্য আপনার এই অপশানটিকে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর এখানে অনেকগুলো অপশান রয়েছে, বিভিন্ন ধরনের কণ্ঠ কিন্তু এখানে চেঞ্জ হবে। আপনারা যে কোনো কণ্ঠ এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের এক্সচেঞ্জ রয়েছে, রেডিও এখানে দেখতে পাচ্ছেন, রোবট এখানে দেখতে পাচ্ছেন। এইরকমভাবে এখান থেকে আপনারা যে কোনো একটি ভয়েস এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এক্সচেঞ্জ করলে ভয়েসের সাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক এভাবে আপনারা ভয়েসটি তৈরি করে নেবেন। এরপর যে ভয়েসটি আপনারা করেছেন সেই ভয়েস অনুযায়ী আপনাকে কিন্তু টাইপিং করতে হবে। তো টাইপিং করার জন্য আপনাদের কিন্তু এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। লেয়ার অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি টি দেওয়া রয়েছে। তো আপনাদের ঠিক এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে টাইপিং করার জায়গা দিয়ে দিবে। এবার আপনারা এখানে টাইপিং করে নিতে পারবেন, কোনো ব্যাপার নয়। তো আমি যেহেতু এখানে বাংলা ফন্ট ব্যবহার করে দেখাবো, এই ভিডিওতে একটু সময় কম লাগানোর জন্য আমি টাইপিং এবং ভয়েস দুটি সেট করার পর ফিরে আসছি আপনাদের কাছে। টাইপিং ও ভয়েস এক্সচেঞ্জ করার পর আবারও আপনাদের সঙ্গে ফিরে এলাম। আপনারা ঠিক এভাবে টাইপিংগুলো সাজিয়ে নেবেন এবং আপনারা কিন্তু ভয়েসটি এক্সচেঞ্জ করে ঠিক এভাবে আপনারা তার সঙ্গে আপনাদের টাইপিংটি মিলিয়ে এইভাবে সাজিয়ে নেবেন। যেভাবে আমি সাজিয়ে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার এখানে আপনারা বিভিন্ন ধরনের অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন প্রতিটি লেখার ক্ষেত্রে।
তো আমি যে অ্যানিমেশনটি ব্যবহার করেছি আপনাদেরকে দেখিয়ে দেব। এই অ্যানিমেশন অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই এখান থেকে আপনারা যে কোনো অ্যানিমেশন সিলেক্ট করতে পারবেন। আমি কিন্তু এই উপরে অ্যানিমেশনটি ব্যবহার করেছি। এখানে অন্য অ্যানিমেশন ব্যবহার করলে আপনার লেখার স্টাইলটি একটু অন্যরকম হতে পারে। এবার আমরা যেখানে এই অ্যানিমেশনটি রেখে দিয়েছি আপনারা এই অ্যানিমেশনটি ব্যবহার করবেন। এবং এখানে আরও কিছু সিস্টেম, এখানে এই লেখাগুলো যদি সুন্দর কালার করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে এই যে লেয়ার অপশান দেখতে পাচ্ছেন, এই লেয়ার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই লেয়ার অপশানে ক্লিক করার পর আপনাকে কিন্তু এখান থেকে এই টুলটি সিলেক্ট করতে হবে। এই টুলটি সিলেক্ট করার পর আপনাকে এখান থেকে আরও একটি টুল এখানে দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু ঠিক এটি সিলেক্ট করবেন। আপনাদের যদি কারো এটি সিলেক্ট করা থাকে আপনারা কিন্তু এই দ্বিতীয়টি অবশ্যই সিলেক্ট করবেন। দ্বিতীয়টি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা বিভিন্ন রং নিতে পারবেন, আপনার মতো বিভিন্ন কালার এখান থেকে নিয়ে নিতে পারবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি এটি যত ঘোরাবেন এখানে কিন্তু বিভিন্ন রং চলে আসবে। আপনারা পুরো ডিসপ্লেতে ঠিক এভাবে দাঁড়ি কেটে নেবেন, আবারও এখান থেকে রংটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর আবারও একটি দাঁড়ি কেটে নেবেন, আবারও কিন্তু এখান থেকে রংটা চেঞ্জ করে নেবেন, আবারও কিন্তু এখানে একটি দাঁড়ি কেটে নেবেন। ঠিক এভাবে পুরো ডিসপ্লেটা আপনারা পরপর এইভাবে দাগ কাটতে থাকবেন। এইভাবে আপনারা পুরো ডিসপ্লেটি কিন্তু দাগ কেটে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু পুরো স্ক্রিনটি অলরেডি দাগ কেটে নিব। আপনারাও ঠিক একইভাবে সেমভাবে এখানে কিন্তু এগুলো সম্পূর্ণ দাগ কেটে নেবেন। দাগ কেটে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, যেখানে আমরা দাগ কাটলাম এটি কিন্তু ভিডিওর পুরোপুরো করে দিতে হবে। একেবারে আপনার ভিডিও সাইজ অনুযায়ী পুরোপুরি করে দেবেন। দেওয়ার পরে আপনারা এই সাইজটি একটু বড় করে নেবেন, সামান্য একটু বড় করে নেবেন। নেওয়ার পরে আপনাকে এখানে কিন্তু একটি ফিক্স ব্যবহার করতে হবে, সেই জন্য আপনাকে এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। এই লেয়ার অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে ফিক্স নামে একটি অপশান রয়েছে, আপনারা এই ফিক্সটে ক্লিক করবেন। এই ফিক্সটে ক্লিক করার পর আপনাকে কিন্তু এখানে অনেকগুলো ফিক্স রয়েছে, আপনাকে কিন্তু বেছে নিতে হবে ঠিক এই ফিক্সটি। এই ফিক্সটি বেছে নিতে হবে এবং এই ফিক্সটির উপরে ক্লিক করার পর আপনাকে আবারও কিন্তু এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু এই কর্নারে উপরে দেখতে পাচ্ছেন যে একটি টিক চিহ্ন রয়েছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এই সাইজটি একেবারে এরকম বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এটি কিন্তু আপনার ভিডিও অনুযায়ী সম্পূর্ণ করে দিতে হবে। এখানে পুরো সম্পূর্ণ করে দিতে হবে। সম্পূর্ণ করে দেওয়ার পর আপনাকে আবারও কিন্তু এই ফিক্সটে ক্লিক করে এখানে যে সেটিং অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে দ্বিতীয় অপশানটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সেটিংটি, এই সেটিংটি আপনাকে কিন্তু একেবারে একে নিয়ে আসতে হবে, অন। দেখতে পাচ্ছেন অনে আনার পর আপনাকে কিন্তু এখানে শত নিচে যেটি রয়েছে জুম আউট, এই জুম আউটটি আপনাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর আপনাকে কিন্তু এই যে আমরা দাগ কেটেছিলাম যেখানে, এই যে মিডিলের যে এটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডরাইট বলে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিন্তু একটু নিচে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর আপনাকে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান রয়েছে, আপনাকে কিন্তু ঠিক এই অপশানটি সিলেক্ট করতে হবে। আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধার ক্ষেত্রে। আপনারা এখানে সিলেক্ট করবেন, করার পরে দেখছেন এটি কিন্তু একেবারে চলে গেছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আবারও কিন্তু আপনার এই ফিক্সডে ক্লিক করতে হবে। নিচে যে ফিক্সড অপশানটি আমরা সিলেক্ট করেছিলাম এই ফিক্সডে ক্লিক করতে হবে। করার পরে এই সাইডে যে লক অপশান রয়েছে, এই যে লক রয়েছে এই লকে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং এই লকে ক্লিক করার পর আপনাকে এখানে কিছুটা পরিমাণ এগিয়ে নিয়ে যেতে হবে। আর এটি কিন্তু টেনে একটু উপর নিচে করতে হবে, আবারও কিন্তু একটু সাইডে নিয়ে যেতে হবে, আবারও একটু নিয়ে আসার পর উপরের দিকে তুলতে হবে, আবারও একটু নিচের দিকে। ঠিক এভাবে আপনাদের ভিডিও পরিমাণ আপনি লাইটিংটি কিভাবে করতে চাইছেন
ঠিক সেইভাবে আপনাকে কিন্তু সেটিং করে নিতে হবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কিন্তু সেটিং করে নিতে হবে। তো আপনারাও ঠিক সেম এভাবে সেটিং করে নেবেন। সেটিং করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে স্টাইপিং রয়েছে সেই স্টাইপিংয়ের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই কর্নারে কিন্তু একটি 3 ডট রয়েছে। এই 3 ডটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি কিন্তু এই যে ডুপ্লিকেট লেয়ার বলে একটি অপশান রয়েছে, এই ডুপ্লিকেট লেয়ারে আপনাকে ক্লিক করতে হবে। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলে ডবল এখানে কিন্তু লেখাটি তৈরি হয়ে যাবে। আবার সেম পরেরটাও এরকম ডুপ্লিকেট তৈরি করে নেবেন এবং তার পরেরটাও কিন্তু ডুপ্লিকেট করে নেবেন। এভাবে প্রত্যেকটি স্টাইপিং আপনারা কিন্তু ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেবেন। এই ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, নিচে এখানে দেখতে পাচ্ছেন যে হ্যান্ডরাইট অপশান যেটি ছিল এখানে রয়েছে, আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছে। আপনারা এই হ্যান্ডরাইট অপশানেই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবারও এই কর্নারে যে 3 ডট রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে দ্বিতীয় অপশানটি রয়েছে, এই যে দ্বিতীয় অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু সম্পূর্ণ এই লেখাটি একেবারে রেডি। তো চলুন আমরা একবার চালিয়ে দেখি। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মশিউর রহমান আবারও আপনাদের সঙ্গে। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ভয়েস অর্থাৎ সেই ভয়েসের সঙ্গে স্টাইপিং সুন্দর লেখা দিয়ে সাজিয়ে কিভাবে এই কাইনমাস্টার থেকে একটি ভিডিও এডিটিং করতে পারবেন এবং এই ভিডিওটি আপনার মোবাইলে কিভাবে সেভ করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনাকে এই কর্নারে যে টিক চিহ্ন রয়েছে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং করার জন্য, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো সাইজ দিয়ে দিয়েছে এবং এই সাইজের মধ্যে আপনাকে যে কোনো একটি সাইজ বেছে নিতে হবে। এখানে আপনি চাইলে 1080, 720 আপনি যেটি করতে পারেন। এবার আপনাকে এই সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করলে আপনার এটি কিন্তু অটোমেটিক আপনার প্রোফাইলে সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।